সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। আপনি একজন সাংবাদিক হিসেবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা এতটুকু বুঝি যে এটি পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। আমরা সকলে মিলে, দেশপ্রেমিক প্রত্যেকটি মানুষ আমরা সকলে মিলে যদি সচেতন থাকি, সচেষ্ট থাকি, অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। আমাদেরকে যে কোনো মূল্যে অবশ্যই এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। আজকে সাংবাদিক সমাজের একজন সদস্য হিসাবে আমি মনে করি এখানে আপনাদের বিরাট ভূমিকা আছে। বিভিন্ন বিষয় বিতর্কিত করা হচ্ছে, বিভিন্ন বিষয় আপনারা যদি আপনাদের অবস্থান এই বিষয়গুলো সত্যভাবে জাতির সামনে তুলে ধরেন, তাহলে অবশ্যই আমরা এই ষড়যন্ত্র আজকে এই অনুষ্ঠান মাধ্যমে আমি আমার দলের অবস্থান থেকে, আমার দলের পক্ষ থেকে আপনাদের কাছে আন্তরিকভাবে আহ্বান এবং অনুরোধ করব, আসুন এই প্রত্যাশা 1971 সালে মুক্তিযোদ্ধা তাদের জীবন উৎসর্গ এটি স্বাধীন পরবর্তীতে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখার বিভিন্ন সময় রাজনৈতিক কর্মী সহ, সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ আত্মহত্যা দিয়েছে। তাদের আত্মত্যাগ পরবর্তীকালে গত 16-17 বছর রাজনৈতিক কর্মী সহ বিভিন্ন দলের, গণতান্ত্রিক রাজনৈতিক দলের কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিকরাও রয়েছেন, দেশপ্রেমের শিকার, তাদের আত্মত্যাগ যেন বৃথা। পরিশেষে জুলাই আগস্ট মাসে যে সকল বাংলাদেশের নাগরিক স্বৈরাচারকে বিদায় করানোর জন্য নিজের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার নিজের জীবনকে উৎসর্গ করেছেন, তাদের এই প্রতিটি মানুষের এই উৎসর্গ যেন সার্থক, তার জন্য আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে এসে দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমাদের সকলকে সচেতন থাকতে হবে, আমাদের সকলকে নিজ নিজ অবস্থায় যার যার ভূমিকা পালন করতে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা খুব সহজেই বুঝতে পারছি একটি মহল যারা অবশ্যই বিশ্বাস করে, তারা তাদের ষড়যন্ত্র লিপ্ত আছে। আমরা একসাথে যদি কাজ করি, অবশ্যই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে সক্ষম হব। আমাদের সর্বপ্রথম এবং একমাত্র লক্ষ্য হচ্ছে এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করা, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে এই দেশের মানুষ অর্থনৈতিক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করা। আজকের এই ইফতার এবং দোয়া মাহফিলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটি হবে আমার এবং আমাদের লক্ষ্য এবং প্রত্যাশা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন স্বাধীন সংবাদ কর্মী হিসাবে স্বাভাবিকভাবে আপনিও চাইবেন, আপনারা সকলে চাইবেন গণতান্ত্রিক একটি বাংলাদেশ। এটি আপনাদের প্রত্যাশা হবে। স্বাভাবিক ভিত্তিতে আমরা সকলে এটি